সবচেয়ে সুস্বাদু ভাবে ব্রয়লার মুরগি রান্নার রেসিপি ও টিপস শেয়ার করব আজ। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে ব্রয়লার মুরগির মাংসের যে গন্ধটা সেটাও থাকবে না। আজকের ভিডিওটিতে চেষ্টা করব ঘরে থাকা মশলাগুলো দিয়ে কিভাবে খুব সহজে ব্রয়লার মুরগি রান্না করবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে ব্রয়লার মুরগি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য শুকনো ঝালের গুঁড়ো আর হলদির গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর সামান্য সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট করে নিয়ে ফেলাই দিলাম 10-15 মিনিটের জন্য রেস্ট। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, মিডিয়াম আছে মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নেব। যেই লাল লাল হয়ে যাবে সেই আরেকটা বাটিতে উঠাই নেব। একটু আলু না দিলে আবার মনের মধ্যে কিরাম কিরাম লাগছে, তাই আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। আর তেল কিছু দেব না, ওই তেলেই রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। একটু নাড়াই চাড়াই নিয়ে যেই গায়ের কাঁচা ভাবটা চলে যাবে সেই দিয়ে দিলাম 10-15টা মতো আস্ত রসুন। মুরগির মাংসের সাথে আস্ত রসুন খেতে কিন্তু বিরাট মজা লাগে। এবার দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ করে জিরে মশলা বাটা আর পরিমাণ মতো লবণ, 1 চামচ রেডিমিক্স মাংসের মশলা, পরিমাণ মতো হলদির গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়াই চাড়াই সামান্য পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা মাংস। মাংসগুলো একটু ভালোভাবে কষাই নিয়ে ঢেলে দিলাম পরিমাণ মতো পানি। এবার চুলোর আঁচটা মিডিয়াম হিটে রেখে মাংসটা রান্না করতে হবে। যেই তেলুটা ভাব চলে আসবে সেই রেডি হয়ে যাবে সবচেয়ে সুস্বাদু ব্রয়লার মুরগি রান্না। দেখো দিনি কি সুন্দর রং হয়েছে। মুরগি রান্নায় একটু কামাখা ঝোল না হলে হয়, আর আস্ত রসুন থাকলে তো কোনো কথাই হবে না। এইরকম করে মুরগির মাংস রানলেই ভাত আর প্লেটে বাড়া লাগবে না, মনে হবে না যে হাঁড়িতেই বসি। ধন্যবাদ।